নিউ টাউন, সল্টলেক, হাওড়ার ধুলাগড়ের পর এবার ঝড়খালির ত্রিদেবনগর। সেখানে চারিদিকে বাংলাদেশি আস্তানার খোঁজ। কেউ 2 বছর আগে, কেউ 8 বছর আগে, কেউ বা 20 বছর আগে অনুপ্রবেশ করেছে। কিন্তু এসআইআর শুরু হতেই বেপাত্তা অনুপ্রবেশকারীরা। ঝড়খালির ত্রিদেবনগরে বাংলাদেশিদের ঘাঁটি, এলাকাবাসীদের পাতে থাবা বসিয়ে বসবাস অনুপ্রবেশকারীদের। কিছু অনুপ্রবেশকারীরা এসে অনেকেই ভোটার কার্ড করেছে, মানে অনেককেই বাবা সাজিয়ে। বাংলাদেশ কলোনি বলা চলে, প্রায়শই সব বাংলাদেশ। হ্যাঁ, জঙ্গল পরিষ্কার করে বসা তো অনেক আগের। এই ঝড়খালি এলাকার প্রায় 3 ঘন্টার দূরত্বেই বাংলাদেশ। বিদ্যাধরী নদী পেরিয়ে অনুপ্রবেশের অভিযোগ এলাকাবাসীর। যে ডান সাইড এই দেখাতে বললো ভিডিও জার্নালিস্টকে যে এই যে খালটা বয়ে গিয়েছে এটা হলো বালির খাল, আর এই যে খালটা বয়ে গিয়েছে এটা সম্পূর্ণ বয়ে গিয়েছে এবং গিয়ে নদীতে গিয়ে মিশেছে এই বালির খাল। খোলাখালির ভেতর দিয়ে, জঙ্গলের ভেতর দিয়ে বাংলাদেশে 3.5 ঘন্টার মধ্যে পৌঁছে যায়। এখানটা এরকমই একটা জায়গা, পুরো বর্ডার এরিয়া, নদী পথে বর্ডার। এইসব বাড়িগুলো গেলে এরা কি রকম, যারা শাসক দল ছিলেন আরএসপি থেকে, টিএমসি থেকে, কংগ্রেস থেকে, মানে সংস্কার করে জঙ্গল কেটে, ম্যানগ্রোভকে কেটে মোটামুটি বসতি তৈরি করেছে এবং তাদের কাছ থেকে কিছু কিছু টাকা পয়সাও নিয়েছে। কিন্তু বাংলাদেশে অনুপ্রবেশকারীদের সুখের সংসারে আগুন জ্বালিয়ে এসআইআর, তাই তাড়াতাড়ি বার্তারি গুটিয়ে পালিয়েছে তারা। কত ফর্ম আপনার কাছে আছে, মানে কতগুলো এখন? এরকম 20-25টা বা 30টা মতো আছে। কি কোনো খোঁজ পাওয়া গেছে বা গেছিলেন একবার দুবার তো গেছিলেন? খোঁজ পাওয়া গেছে বলতে বাড়িতে হয়তো নেই, কিন্তু কর্মসূত্রে হয়তো বাইরে থাকতে পারে, মানে বাড়িতে তালা মারা রয়েছে। হ্যাঁ, এরাই ছিল মূলত তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক। এসআইআর লাগু হওয়ার পর এই তৃণমূল কংগ্রেস নেতাদের রাতের ঘুম আরাম হয়ে গেছে। জঙ্গল কেটে মূলত সেখানে স্থানীয় মানুষরা বসবাস করছে। ঝড়খালি থেকে রাজু মুখার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।